22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে সংহতি যাত্রা, ফলে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে, অশান্তির ঘটনা ঘটতে পারে। আর সেই আশঙ্কা থেকে রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এরই পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব ভাইপোরা লোকসভা ভোটের আগে খোলস ছেড়ে নিজেদের আসল চেহারা দেখাচ্ছে, তাতে তাদের নিজেদের বিশ্বাসঘাতকতাই প্রমাণিত। কি বললেন এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, শুনি। তৃণমূলের ভোটে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার 2-3 মাস ভাঙার বাকি, তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে, তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, বেঈমান, সেটাই ক্রমশ সামনে চলে আসছে, প্রমাণিত হচ্ছে। এছাড়াও তিনি বলেন, সংহতি যাত্রার সঙ্গে রাম মন্দিরের উদ্বোধনের কোনো সম্পর্ক নেই। যারা সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলবেন, সব মানবেন, তারা থাকবেন। বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, তাই তাদের সংহতি যাত্রা তো পছন্দ হবে না। বিজেপির সংহতি বিরোধী মানসিকতাটা খুলে যাচ্ছে। শোনাই এ বিষয়ে কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যেটা আদালতের পার্ট, সে বিষয়ে এখনই সরাসরি কোনো মন্তব্য করব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারির যে সংহতি যাত্রা ডাক দিয়েছেন, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এর সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই। এটা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এই স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি দিবস, সংহতি পদযাত্রা, সংহতির কর্মসূচি। তো যারা সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলবেন, সংবিধানকে মানবেন, সম্প্রীতি, ঐক্য, শান্তি, সংহতি মানবেন, তারা এই মিছিলে থাকবেন। স্বভাবতই যে বিজেপি মানুষের মধ্যে কেবল ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভেদাভেদ করতে চায়, ভাঙাভাঙি করতে চায়, তো তাদের তো এই সংহতি যাত্রা পছন্দ হবে না, সংহতি মহামিছিল পছন্দ হবে না। ফলে তারা কুৎসা করছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা কোর্টে যাচ্ছে। কিন্তু এতে বিজেপির সংহতি বিরোধী, সম্প্রীতি বিরোধী মানসিকতাটা, মুখোশটা খুলে যাচ্ছে। প্রসঙ্গত আপনাদের বলি, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে সংহতি যাত্রা, ফলে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে, অশান্তির ঘটনা ঘটতে পারে। আর সেই আশঙ্কা থেকে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। বিষয়টি স্পর্শকাতর বলে উল্লেখ করে রাজ্যপালের কাছে আবেদন জানান তিনি চিঠিতে লিখেছেন, 22শে জানুয়ারি হিন্দুদের গর্বের দিন। ওই দিনের জন্য হিন্দুরা অপেক্ষা করে আছেন, আমিও অপেক্ষা করে আছি। ওই দিন রাম মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু আমি জানি ওই দিন সংহতি দিবস পালন হলে রাজ্যে আগুন জ্বলতে পারে। ওই দিনই রাম মন্দিরের উদ্বোধন হবে। ওই দিন সংহতি দিবস পালন করলে সাম্প্রদায়িক ভেদাভেদ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। শোনাই আপনাদের কি বললেন দিব্যেন্দু অধিকারী। 22 তারিখ এই দিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। এটা এরকম ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে। বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয়। যে কেস করেছিলেন, যিনি অন্যতম সাক্ষী ছিলেন, তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন, তিনি তো মুসলমান ধর্মাবলম্বী। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রতিবাদ করতে হতে পারে,
প্রতিবাদ করার ভাষা আছে, কিন্তু ওই দিনটা কেন 22 ছেড়ে দিয়ে আমি 23 করবো? নেতাজির জন্মদিন, সেই দিন নেতাজি যেভাবে, কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে? দেখুন নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি মনে করি আমার ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই কারণে কি আপনি চিঠি করেছেন? হ্যাঁ, এই কারণে কি আপনি চিঠি করেছেন? আমি একার জন্য করিনি, আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে। আমি তো সেফ আছি, কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে, তা ল অ্যান্ড অর্ডার এন্টার রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীরও উচিত ওই দিনটা রিকনসিডার করা। আর এরপরই পাল্টা বলেছেন তৃণমূলের তন্ময় ঘোষ। তিনি বলছেন, ভগবানকে নিয়ে ধর্মের খেলা ভগবানও মাফ করবেন না। 4 জন শঙ্করাচার্যও খুশি নন। তৃণমূল সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। তৃণমূল নেত্রী ওই দিনই সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়েছেন। বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করতে গিয়ে ধর্মকে অপমান করছেন। দিব্যেন্দু অধিকারী কোন দলের সাংসদ সেটা আগে ঠিক করুক। তার সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছি। শুনুন কি বললেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। আমরা সকলেই জানি আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করতে চলেছে নরেন্দ্র মোদী তথা বিজেপি। ভগবানকে নিয়ে এই যে ধর্মের খেলা, সেটা বোধহয় ভগবানও মাফ করবেন না। আমরা দেখেছি 4 জন শঙ্করাচার্য অলরেডি বলেছেন যে যেভাবে মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে তাতে তারা খুশি নন, কারণ তাতে হিন্দু ধর্মের প্রতি অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ঠিক ওই দিনেই সারা রাজ্য জুড়ে সর্বধর্ম সমন্বয়ের জন্য সংহতি দিবসের ডাক দিয়েছেন। ভারতবর্ষ আসলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বহুত্ববাদ। এটা কয়েক হাজার বছরের ইতিহাস। সেই কথা মাথায় রেখে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে, ভারতবর্ষের অন্তরাত্মাকে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ডাক দিয়েছেন এবং তিনি যেটা করবেন, আমরা প্রত্যেকে ধর্মকে সম্মান জানাই। ধর্ম একটা নিজস্ব বিশ্বাস, প্রত্যেকে তার ধর্ম পালন করবেন, সেটাই স্বাভাবিক। আমরা সমস্ত ধর্মকে একইভাবে সম্মান জানাই, কিন্তু বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে ধর্মকে আসলে অপমান করছে। আমি শুনলাম তমলুকের বিধায়ক দিব্যেন্দু অধিকারী একটি চিঠি দিয়েছেন যাতে এই দিন নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিজেপি, প্রথম কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী কোন দলের সাংসদ আগে সেইটা তিনি জনসমক্ষে এসে বলুন। আমরা যতদূর জানি অফিসিয়ালি তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। আমরা বহুবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছি, জানিয়েছি যে তার সাংসদ পদ খারিজ করার জন্য, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। তিনি সর্বসমক্ষে, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, তাহলে ভিতুর মতো দুরকম খেলা না খেলে সামনে এসে বলুন যে আমি তৃণমূল সাংসদ নাকি আমি বিজেপির দালালি করছি। তিনি যেটা বলতে চেয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ ওই দিনকে কেন্দ্র করে নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আসলে বিজেপি তলায় তলায় এই প্রোগ্রামকে ঘিরে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্ররোচনা দিয়ে, উস্কানি দিয়ে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আমাদের আশঙ্কা। তবে প্রশাসনকে অনুরোধ জানাবো, তারা নিশ্চিতভাবে সচেষ্ট থাকবেন, সজাগ থাকবেন। বাংলার মানুষ সচেষ্ট থাকবে। এই বাংলা লালন ফকিরের বাংলা, এই বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামমোহনের বাংলা। এই বাংলার মাটিতে এত সহজে ধর্মীয়ভাবে মেরুকরণ করা সম্ভব হবে না। মানুষ 2024-এ জবাব দেবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।